ভালোবাসা মানে না রাত এবং দিন, যখন যেখানে টানে সেখানেই যেতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সেদিন গিয়েছিলাম আম্মুর বাসায়। তো সাডেনলি আব্বু জানালো যে 6টা বাজে গাড়িতে আর কি উঠেছে, সে আসবে। আসতে আসতে অনেক রাত হয়ে যাবে, তো 1টা 2টা তো বাজবেই। তো হুট করে আম্মু আবার বলল যে চল তোর আব্বুকে সারপ্রাইজ দিব, আমাদের বাস স্ট্যান্ডে দেখলে অবাক হয়ে যাবে। তো আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ অনেক রাত হয়ে যাবে। কজ আমার পিচ্চি সোনা আমার সাথে ছিল, তাই না হলে এতটা ভয় পেতাম না। যাই হোক, আম্মু বললো যে কোনো ভয়ের দরকার নেই, চল গেলে ভালোই লাগবে। সো আমরা এখানে যেই কথা সেই কাজ, আমরা তো চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর গ্রামের কথা তো না বললেই নয়, কারণ 11টা 12টার পর্যন্ত যায় না, এর আগে সবাই ঘুমিয়ে পড়ে। সো আমি আর কি করার, আম্মু এখানে চা আনতে গেল। 1টা 2টা দোকানই খোলা ছিল। সো এখানে আমরা বসেছিলাম অটোর মধ্যে, আর আমি এখানে তো নিট ঠান্ডায় পা উঠিয়ে একদম মোবাইল দেখছিলাম। আর এই যে দেখেন, আমরা কিন্তু একদম 12টা বাজে বের হয়েছি, আস্তে আস্তে আর কি 12:30টা বেজে গেছে। তো আম্মু বললো চল চা খেয়ে নিই। তো এই ঘোরাফেরা করে এবং চা খেয়ে টাইমটা কাটাচ্ছিলাম। আর এর মধ্যেই আমাদের আব্বু এন্ট্রি দিল, এসে পড়েছে আমাদের আব্বু। সো এসে আমাদের বিল পে করছে, আমরা যা যা খেলাম। আব্বু তো দেখে অবাক হয়ে গেছে যে তোমরা আসছো কেন এত রাতে, নাতিকে নিয়ে আসছো কেন, এত রিস্ক নিয়ে আসছো কেন, তোমরা এমন করছো কেন। তো অনেক কথা বললো এবং খুশি হয়েছে। আর আব্বুকে সারপ্রাইজ দিতে পেরে তো খুবই খুশি। তো আমরা এখন রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আর কি বলবো, এনজয় করেছি, বাট অনেক মশা ছিল, বাতাসও ছিল, কিন্তু একটা ভাবসা গরম ছিল যে এত বিরক্ত লেগেছে। যাই হোক, অনেক ভালো হয়েছে, আব্বুকে নিয়ে বাসায় ফিরতে পেরেছি। আর আমি না আপনাদের ভাইয়াকে না বলে আসি নাই, সো এই ভিডিওটা দেখে তার রিয়াকশন কি হবে আমি জানি না। আমি খুবই কনফিউজ হয়ে আছি যে কি একটা রিয়াকশন দিবে। যাই হোক, আমরা বাসায় চলে আসছি। আস্তে আস্তে তো আমাদের 2টা বেজে গেছে। তো এই লকটক খুলে খুবই ক্লান্ত ছিলাম, খুবই গরম ছিল। কেন যে বৃষ্টি আসছে না জানি না। সো এখানে একটু নিয়ে একটু বোরকা খুলবো, তাই একটু দেখাচ্ছিলাম যে কি ক্লান্ত আমি। তো কোনো রকম বিছানা ঝাড়ু টাড়ু দিয়ে, আর এই মহারানী তো সেই খুশি, তার ঘুম নাই চোখে। আমি বলছি যে ঘুমাবো না, বলেন না আমার ঘুম নাই, আমি ঘুমাবো না। সো ওনার সাথে করতে করতে সে ঘুমিয়ে গেছে। বিস্কিটটা খেয়ে আমিও ঘুমিয়ে যাব এখন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।